বাজারে কি হয়েছে দেখ না, সকালবেলা মালপত্র কিনেছি, কিনে একটা লাউ শাক কিনেছি। লাউ শাকটা কিনে স্টার্টে সাজিয়ে রেখেছি, তার উপরে একটা ছোটো ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। আর ইঁদুরটা একবার দেখতেও ভালো লাগছে, আমি ওকে মেরে দেবো। মনে মনে ভাবছি এমন না, মারবো নি। তাহলে তুলে এবার তাকে ইঁদুরটাকে এমনি এক জায়গায় ভালো জায়গায় ফেলতে গেছি, সে আমরা কুট করে কামড়ে দিল। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানে কিন্তু এক্সারসাইজের দিন। তো আমি প্রত্যেক শনিবারের মতো এই শনিবারও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এক্সারসাইজ করবার জন্য। তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে প্রচুর। তো সেই বৃষ্টি কিন্তু এখনও থামেনি, কাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে চারিদিক জলমগ্ন এবং আমার হোম গ্রাউন্ড সেটাও স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, যেই কারণে আমার চলাফেরা, আমার কাজকর্ম কোনো কিছু কিন্তু করতে পারছি না। তো এই বৃষ্টি হলে আমার কিন্তু ব্যায়াম থেমে থাকবে না, বা চারিদিক জলমগ্ন হলেও স্যাঁতস্যাঁতে হলেও ব্যায়াম কিন্তু থেমে থাকবে না। ব্যায়াম কিন্তু আমাকে করতেই হবে। তো আজকে আমি কোন জায়গায় ব্যায়ামটা করব সেটা কিন্তু এখনই আমি আপনাদেরকে বলবো না, সেটা ব্যায়াম শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দেবো। আর প্রকৃতির নিয়ম, বৃষ্টি যেমন হচ্ছে সেটা তো আটকাতে পারবো না, বৃষ্টি হবেই। বর্ষাকালে বৃষ্টি হবেই, আর প্রতিনিয়ত বৃষ্টি হবে, মেঘলা ওয়েদার থাকবে, সেটা আপনারা সবাই জানেন, কিছু করার নেই। তো চলুন আর দেরি না করে রুমের বাইরে যাওয়া যাক এবং রুমের বাইরের আবহাওয়া সম্পর্কে আপনাদেরকে জানাই। তো আমি রুমের বাইরে চলে এসেছি, আর আমার পেছনে হোম গ্রাউন্ড আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, চারিদিক জলমগ্ন এবং স্যাঁতস্যাঁতে, আর তার সাথে মেঘলা ওয়েদারও আছে, যখন খুশি কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে। তো এই অবস্থায় আমি কিন্তু এই হোম গ্রাউন্ডে ব্যায়াম করতে পারবো না। তো এটা দেখানোর জন্যই আমি রুমের ভেতর থেকে কিন্তু বাইরে এলাম, আপনাদেরকে দেখালাম অবস্থাটা। তো চলুন আর দেরি না করে এবং মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ব্যায়াম শুরু করব। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে এবং ফ্রেশও হয়ে গেছি আমি, এবং ব্যায়াম করবার জন্য আমি রেডি হচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি বাবা বাজার থেকে এলো। তো বাবা, আজকে বাজারের অবস্থা কীরকম? আজকে বাজারের অবস্থা, সব মালের দাম বেশি, কেন মাল আমদানি নাই। আচ্ছা। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে কি করে মালটা তুলবে আর কি করে নিয়ে, ওই জন্য সব মালের ডবল দাম। আর মালও পাইনি, খদ্দেরও কম, মালও পাইনি। মালও পাওনি? না। তো বাজারের অবস্থা কীরকম আপনারা সেটা শুনতে পেলেন। তো অবস্থা খুবই খারাপ, কারণ বৃষ্টির ওয়েদারের জন্যই এই অবস্থা। তো কিছু করার নেই, বাজার যেতে হবে। বাবা তাও একদিন দুদিন বাড়িতে থাকে, যে কারণ বাবা যে ধরনের মাল বাজারে বিক্রি করে সে ধরনের মাল না পেলে ব্যবসা করে না। তো তুমি কি বলবে বলছিলে? বাজারে কি হয়েছে দেখ না, সকালবেলা মালপত্র কিনেছি, কিনে একটা লাউ শাক কিনেছি। লাউ শাকটা কিনে স্টার্টে সাজিয়ে রেখেছি, তার উপরে একটা ছোটো ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। আর ইঁদুরটা একবার দেখতেও ভালো লাগছে, আমি ওকে মেরে দেবো। মনে মনে ভাবছি এমন না, মারবো নি। তাহলে তুলে এবার তাকে ইঁদুরটাকে এমনি এক জায়গায় ভালো জায়গায় ফেলতে গেছি, সে আমরা কুট করে কামড়ে দিল। কিচ্ছু কামড়ে দেওয়ার পর কী করলাম, সবাই বললো একটু চুল লাগিয়ে দে। চুল লাগিয়ে দিলাম ভালো করে, বললো একটু ডেড ব্যাগ নিতে হবে। অনুপে দিলাম, অনুপকে দেখালো। ডাক্তারবাবু কি বললো? অনুপ বললো যে একটা কাজ কর, একটু পরে এসে একটা টেট ব্যাগ নিয়ে এলে। আচ্ছা আচ্ছা, আর অন্য কিছু করতে হবে? আর অন্য কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা। তো শুনতে পেলেন, বাজার আজকে ছোট্ট একটা কাণ্ড বাবার সাথে হয়েছে। তো এটা এমন কিছু ব্যাপার নয়, ইঁদুরে কামড়িয়ে দিয়েছে। তো ডাক্তারবাবুকেও দেখিয়েছে, ডাক্তারবাবু বলেছে টেট ব্যাগ নিলেই ঠিক হয়ে যাবে। তো এটার কুকুর বা বেড়ালে যদি অন্য কিছু কামড়াতো তখন ইঞ্জেকশান নিতে হতো, আমরা সবাই জানি। তুমি এবার তোমার কাজটা সেরে এসো, ঠিক আছে? আমি আমার ব্যায়ামটা সেরে নিই, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আমি সেরে এসে ইঞ্জেকশনটা নিয়ে দেবো, ঠিক আছে? তো এরপরে আমি ব্যায়াম শুরু করব, এবং যে জায়গায় ব্যায়ামটা করব আমি সেই জায়গায় আমি যাব এবং আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে দিই, আমি আজকে ব্যায়াম করব আমার বাড়ির বারান্দাতে। তো এবার আমি বারান্দাতে যাব এবং ব্যায়াম শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। চলে এসেছি আমার বাড়ির বারান্দাতে আমি। তো এখানেই আমি এক্সারসাইজটা করবো। আর ভাইকে বলেছিলাম যে জিনিসপত্রগুলো সমস্ত কিছু এনে দে এবং সব জিনিসটা পেতে দিবি। তো ভাই সমস্ত কিছুটা খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর আমি প্রত্যেক দিনই না বাড়িতে স্নান টান পর এবং খাওয়া দাওয়ার পর আমি এই বারান্দাতে এসে এখানে কিছুক্ষণ সময় আমি এখানে কাটাই। তো আমি বারান্দায় আসি, তার পিছনে কারণও আছে। তার কারণ হচ্ছে আমি সবসময় বাড়িতে থাকি এবং বাড়ির মধ্যেই আমার যে কটা মানুষ থাকে তাদেরকেই দেখতে পাই। কিন্তু বারান্দাতে এসে আমি আমার বারান্দার সামনে দিয়ে না বাড়ির বড় রাস্তা আছে। তো সেই বড় রাস্তা থাকার ফলে কি হয় না, সমস্ত লোকজনই ওই রাস্তা দিয়ে যায়, তখন কিন্তু এই বারান্দা থেকে আমাকে দেখতে ভালো লাগে। এত মানুষ যাতায়াত করে, চেনা জানা অনেক মানুষই থাকে এবং তাদেরকে দেখতে পাই, ভালো লাগে। তো চলুন আর দেরি করব না, এবার ব্যায়াম শুরু করব। অনেকটাই দেরি হয়ে গেছে। তো প্রথমে আমি স্ট্রেচিং করে নেব, আপনারা দেখতে থাকুন।
তো আমার স্ট্রেচিং কমপ্লিট হয়ে গেছে। তো আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি প্রত্যেক শনিবারই যখন ওই ব্যায়ামের ভিডিও করি এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলি যে মা শনিদেবের মন্দিরে শনিবার দিনে পুজো দিতে যাই বা পুজো দিয়ে আসার পর মুড়ি খাই। তো আজকে আমি বারান্দাতে আছি, তো এবং বারান্দা থেকে এই শনিদেবের মন্দিরটা খুবই কাছে এবং দেখতেও পাওয়া যায় এবং শুনতেও পাওয়া যায় যে পুজো হয়। তো ঠিক তেমনই আজকের ভিডিওতে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে আরতি হচ্ছে বা পূজা হচ্ছে বা ঘন্টা বাজছে, শুনতে পাচ্ছেন আপনারা। তো এরকম একটা পরিবেশ, বা পাশে বাবা ভুবনেশ্বরের মন্দির এবং শনিদেবের পুজো হচ্ছে, সত্যি ভালো লাগে। এই পরিবেশে ব্যায়াম করতে ভালো লাগে। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই বারান্দাতে এই টিনের যে তাপ না, বাইরে একটু আবহাওয়া ঠান্ডা থাকলে এখানে গরমও লাগে, কিন্তু এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। বাইরে অতটা কিন্তু গরম লাগতো না, যে আরে বৃষ্টি হয়েছে, কিন্তু এই বারান্দায় টিনের উপরেই টিন আছে, সেই টিনের কারণে কিন্তু এখানে গরম লাগবে। কিন্তু গরম হলেও পাশে বাবা ভুবনেশ্বর শনিদেবের মন্দিরে পূজা হচ্ছে, তো সব মিলিয়ে একটা ভালো লাগছে। গরম লাগলেও কিচ্ছু করার নেই, ব্যায়াম আমি করব এবং ভালো লাগছে আমার, এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এবার ব্যায়াম শুরু করছি। আজকে যে মূল দুটি ব্যায়াম করব সেটা হচ্ছে চেস্টের ব্যায়াম এবং অ্যাবসের ব্যায়াম, মানে হচ্ছে পেটের ব্যায়াম। তো প্রথমে চেস্টের এক্সারসাইজ দিয়ে আজকের ব্যায়ামটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো আমার পুশ আপ দেওয়া হয়ে গেছে। এবার ডাম্বেল বারবেল নিয়ে আমার চেস্টের আরও যে এক্সারসাইজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো আপনারা দেখতে থাকুন। আমার চেস্টের এক্সারসাইজ এইমাত্র কমপ্লিট হলো। এরপর আমি অ্যাবসের ব্যায়াম মানে পেট ব্যায়াম শুরু করব। তো তার আগে বলে দিই, এই যে বারান্দায় ব্যায়াম করছি না, প্রচণ্ড গরম লাগছে। আর আমার যখন চেস্টের এক্সারসাইজগুলো করছিলাম, প্রত্যেকটা এক্সারসাইজ করার পরই প্রচণ্ড ঘাম দিচ্ছিল, এত পরিমাণ ঘাম দিচ্ছিল কি বলবো। তার কারণ হচ্ছে উপরে টিন, সেই টিনের জন্যই প্রচণ্ড গরম। বাইরে কিন্তু আবহাওয়া ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হলো এতদিন ধরে, আপনারা সবাই জানেন ঠান্ডা আবহাওয়া। যদি বাইরে করতে পারতাম না, জিনিসটা ভালো হতো, কিন্তু বাইরে আমার এই হোম গ্রাউন্ডে সাথে, তো সেই কারণেই ওখানে করতে পারিনি, এই বারান্দাতেই আসতে হলো। এবার এখানে গরম লাগলে কিছু করার নেই, এক্সারসাইজ তো করতেই হবে, সে যেখানেই হোক করতে হবে। তো চলুন আর দেরি না করে এবার অ্যাপস মানে পেটের ব্যায়াম শুরু করছি, আপনারা দেখতে থাকুন।
তো আমার পেটের এক্সারসাইজ দিয়ে আজকের ব্যায়ামটা আমি শেষ করলাম। এবার এখানেই আমি কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে নিচে গিয়ে স্নান টান করবো এবং খাওয়া দাওয়া করবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার স্নান করা হয়ে গেছে আর আমি ড্রেস পরে দুয়ারে চলে এসেছিলাম আর মাকে বলেছিলাম যে মা মুড়ি দিয়ে দিতে। মা মুড়ি দিয়ে দিয়েছে আমাকে আর বাবাকে, আর বাবাও সে কাল রাতে খেয়েছে, সকাল থেকে খায়নি, সেই কারণে বাবারও খিদে পেয়েছিল। বাবা আগে থেকেই খেতে আরম্ভ করে দিয়েছে। আর তার আগে বাবা বাজার থেকে এসে গরুর খাবারগুলো কাটছিল। গরুর খাবারগুলো কেটে রেডি করতে হবে, কারণ বৃষ্টির আবহাওয়া বুঝতেই পারছেন, কখন কি বৃষ্টি নেমে যাবে, আমাদের লক্ষ্মী আর লক্ষ্মীর মাকে খেতে দিতে হবে, সেই কারণেই বাবা কেটে দিয়েছে। আর এদিকে মাও সকাল থেকে উঠে কাজকর্ম সেরে বা রান্নার জোগাড় করে দিয়েছে, এবং তার আগে কিন্তু মা শনিদেবের ওখানে পূজা করে নিয়ে চলে এসেছে। তো মা আমাদের খাওয়া হয়ে গেলেই খেয়ে নেবে, তার আগে আমরা খেয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আর লঙ্কা লাগবো তোমার টেট বাক্স দিয়েছিলে? এই তো নিয়ে এলো মনে করে 1 ঘন্টা আগে। কোন হাতে গিয়েছো? এই যে বাঁহাতে ব্যথা হয়ে গেছে নাকি? বিরাট ব্যথা। ব্যথা হয়ে গেছে? আমিও সেবারে নিয়েছিলাম, আমারও ব্যথা হয়ে গেছে। তুমি বরফ এনে দেবো, বরফটা লাগিয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে। গরু খাবার কাটাগুলো হয়ে গেছে তো নাকি? হ্যাঁ তো তুমি মুড়ি খেয়ে গরু খাবারগুলো সকাল করে খেতে দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। খেতে দিয়ে দেবে, তারপরে স্নান টান করে সকাল করে চলে দেবে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রত্যেকটা ব্যায়ামের ভিডিও শেষে আমি যে কথা আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছে আপনারা নিয়মিত এক্সারসাইজ করুন, তাতে আপনাদের শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে আমার চলাফেরা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, বাইরে বেরোতে পারছি না। তা ব্যায়াম করতেও এই হোম গ্রাউন্ডে করতে পারলাম না, বারান্দায় গিয়ে করলাম, সেটা আপনারা দেখতে পেলেন। তো আমি কিন্তু কোনো পরিস্থিতি হাল কিন্তু ছেড়ে দিইনি, আমি কিন্তু যে কোনোভাবেই ব্যায়াম কিন্তু আজকে করলাম এবং কমপ্লিট করলাম। প্রত্যেক দিনই কিন্তু ব্যায়াম করছি, আমি রুমের ভেতরে করছি, বারান্দায় করছি, এরকম। তো আপনারাও যে কোনো পরিস্থিতিতে হাল কিন্তু ছেড়ে দেবেন না এবং জীবনের পথে এগিয়ে যাবেন। এবং সারা দিনে যে যেমনই কাজ করুন, সেই কাজের শেষে অন্তত 40 মিনিট নিজেকে সময় দেবেন এবং ব্যায়াম করবেন, তাতে শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আপনারা যেভাবে আমার পাশে থাকেন সেইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।